নমস্কার শ্রোতা বন্ধুরা, আজকের এই ভিডিওটি করার কারণ কালকের যে ভোটটা হয়ে গেল 23 তারিখের ভোটটা দেখে যেটা আমার মনে হয়েছে সেটা নিয়ে আপনাদের সামনে আজকের আমার বক্তব্য। এত পার্সেন্ট ভোট আর এত সুন্দরভাবে ভোট হয়েছে, কয়েকটা জায়গায় বিক্ষিপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে, হয়তো কমিশন এটাকে দ্বিতীয়বার ভোট করাবে। সেক্ষেত্রে বলবো, এত সুন্দর ভোট হয়েছে, ইলেকশন কমিশনারকেও অনেক ধন্যবাদ। কারণ বাংলায় ভোট করতে গেলে এইভাবেই করতে হবে। যদি বিজেপি আসে তবুও বাংলায় এইভাবেই ভোট করতে হবে, কারণ এটা বাঙালির জায়গা। এখানে ব্রিটিশ পালিয়ে গেছে, বাঙালির তারায় ব্রিটিশ পালিয়ে গেছে। সুতরাং বাংলায় ভোট করতে গেলে, কেন আমরাই তো আজ থাকবো, বিজেপি করলেও আমরা থাকবো, তৃণমূল করলেও আমরা থাকবো, সবাই আমরাই থাকবো। সুতরাং ভোট করতে হলে এইভাবেই করতে হবে। এই জন্য আপনাকে জানাই ধন্যবাদ। আর একটা কথা বিশেষ করে বলতে হয় যে এত পার্সেন্ট ভোট হওয়ার কারণটা কি। যদি এস্টাবলিশমেন্ট যেটা এখন আছে, মানে টিএমসি সরকার, সে যদি অত্যাধিক ভালো করতো, তার রিপোর্ট কার্ড ভালো থাকতো, অবশ্যই কিন্তু এর পক্ষে এই বেশি বেশি ভোটটা যেত। কেননা বিরোধী পার্টি যদি অসৎ হতো এবং অসৎ কাজ শুরু করে দিত, নানা রকম কাটাকাটি মারামারি, তাইলে কিন্তু তৃণমূলের দিকে ভোটগুলো চলে যেত। কিন্তু এখন মনে হচ্ছে, আমার যেটা এত বছরের ধারণা, আমার প্রচুর বছর হয়েছে বয়স, এত বছরের যে ধারণা, সেই বয়সের ধারণা অনুসারে বলা যায় টিএমসির বিরুদ্ধেই এই ভোটগুলো চলে গেছে। 152টার মধ্যে আমরা তো বলতে পারবো না, তবু একটা আইডিয়া করে বলি, 120 থেকে 22 এটা বিজেপির দিকে চলে যাচ্ছে। কেননা মমতার রিপোর্ট কার্ড নট সো গুড। সুতরাং এখানে বোঝা যাচ্ছে, যদি ইভিএম মেশিন চুরি না হয়, কালকে চন্দনা বাউরি যেভাবে ইভিএম মেশিনের ব্যাপারটা দেখালো, যে একাধিক গাড়ি এরকম ঘুরে বেড়াচ্ছে, ভোট হওয়ার পরে পরে এই বাক্সগুলো চুরি হবে। তাই ইলেকশন কমিশনারকেও বলবো, এই ভোটের বাক্সর পিছনে পিছনে ক্যামেরা থাকবে, এবং কোথায় যাচ্ছে, যেখানে যাচ্ছে সেখানেও ক্যামেরা লাগানো থাকবে, পাবলিক ক্যামেরা থাকবে, সেই সঙ্গে সরকারি একটি ক্যামেরা থাকা দরকার।